নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আজকে আমি একটা ব্লাউজের গলা ডিজাইন করে দেখাবো। প্রথমে আমি ব্যাক পার্টটি কেটে নিচ্ছি। এখানে আমি গলার চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি। এরপর গলার লম্বাটা নিচ্ছি আমি এখানে 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে দাগ দিয়ে এখানে চৌকো করে একটি দাগ দিয়ে নিচ্ছি। এরপর আমি কাঁধের মাপ নিয়েছি 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। এরপর আর্মহোলের অংশ নিয়েছি 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। এবার এখান থেকে 1/2 ইঞ্চি করে ডাউন দিয়ে আমি আর্মহোলের শেপটি দিয়ে নেব। এভাবে করে গোল শেপ দিয়ে নেব। এরপর এখানে আমার বডি হচ্ছে 32 ইঞ্চি। 32 ইঞ্চিকে 4 ভাগ করলে হয় 8 ইঞ্চি। সেই জন্য 8 ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে নিয়েছি এবং 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এবং নিচে আমার 28 ইঞ্চি। 28 ইঞ্চিকে অর্ধেক করলে হয় 7 ইঞ্চি। 4 ভাগ করলে হয় 7 ইঞ্চি এবং 7 ইঞ্চি নিয়ে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এবার গলাটি আমি এঁকে নিচ্ছি, ঠিক এমন করে এঁকে নেব। জানি না তোমরা ঠিক কতটা বুঝতে পারছো আমার ক্যামেরায়, একটু হয়তো আবছা আবছা লাগতে পারো, একটু ম্যানেজ করে নিও। এখানে এইভাবে করে একটি পান টাইপের করে আমি শেপ দিয়ে নেব। খুব ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে। এবার আমি কেটে নিচ্ছি। গলাটি খুব ধীরে সুস্থে কাটতে হবে, কারণ যেহেতু একটু ডিজাইনের টাইপের। গোল গলা হলে কাটতে অতটা অসুবিধা হয় না। ডিজাইন করতে গেলে একটু ধীরে সুস্থে কাটতে হয়, না হলে দেখা যায় গলাটার ডিজাইনটাই নষ্ট হয়ে যায়। এবার আমি পাশ থেকে কেটে নিচ্ছি। আমার আর্মহোলের অংশ কেটে নিলাম, কাটা হয়ে গেছে। এবার এই দেখো গলার ডিজাইনটি, এই হচ্ছে গলার ডিজাইন। এবার আমি এটিকে সেলাই করব। প্রথমে আমি গলার পট্টিটি তৈরি করে নেব। এখানে আমার গলার পট্টিটি কাটা আছে, 2 ইঞ্চি করে কেটে নিয়েছি। এবার আমি পাশে একটু ভাঁজ দিয়ে মুড়ে নেব। মুড়ে দিয়ে সেলাই করে নেব এভাবে। এভাবে করে চিকন করে সেলাই দিয়ে নেব। সেলাইটি আমার হয়ে গেছে। এবার সুতোটি কেটে নিচ্ছি। এবার এই পট্টিটি আমি ব্লাউজের উপর লাগাবো। প্রথমে এই নিচের কোণাটি খুব ভালো করে সেটিং করে নেব, নাহলে দেখা যায় অনেক সময় উপরে বাড়তি থাকলে সেটি নিচে এসে উলট পালট হয়ে যায়। সেজন্য সমান করে ঠিক ধরে আমি উপর থেকে সেলাই করে নেব ধীরে ধীরে। দেখো খুব ভালো করে খেয়াল করো আমি কিভাবে লাগাচ্ছি। এবার এখান থেকে ধীরে ধীরে সেলাই করে নেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে সবার প্রথমে তোমাদের কাছে আমার ভিডিওটি পৌঁছায়। দেখো এবার আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি। খুব ভালো করে ধীরে ধীরে সেলাইটি করে নিতে হবে। সেলাইটি করা হয়ে গেছে। এবার এই নিচের এই কোণার অংশটুকু একটু কেটে দেবো, এতে করে ফিনিশিং ভালো আসবে। এবার উপর থেকে আমি ভাঁজ করে একটি চাপ সেলাই দিয়ে নেব। খুব বেশি ধরে না, একদম গলার সামনে থেকে খুব ছোট্ট করে আমি সেলাই করে দিয়ে নেব। আবার আমি
ঘুরিয়ে নিচ্ছি ব্লাউজটি, এতে করে শেপটি সুন্দর আসবে গলার। হয়ে গেছে। এবার দেখো আমি এটির উপরে লেস লাগাবো। এ দেখো আমি একটি লেস নিয়ে নিয়েছি। ঠিক এমনভাবে ধরে আমি উপরে যে চিকন দাগটা থাকে লেজের সাদা অংশটুকু, তার উপর দিয়ে আমি আস্তে আস্তে সেলাই করে নেব। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নেব। এবার নিচের যে কোনো অংশটুকু, সেটুকু আমি লেজ একটু নিচের দিকে বাড়িয়ে মুড়িয়ে নেব। এভাবে করে মুড়িয়ে নেব, খুব ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে। এভাবে করে মুড়িয়ে নেব, এতে করে ব্লাউজটা দেখতেও অনেক সুন্দর লাগবে এবং ফিনিশিংটাও অনেক সুন্দর আসবে। এবার ব্লাউজটিকে হালকা একটু ঘুরিয়ে নিয়ে আবার আমি সেলাই করে নেব। এই দেখো আমার সেলাই করা হয়ে গেছে পুরোপুরি। আশা করি গলার ডিজাইনটা বুঝতে পারছো তোমরা।